হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাজেট কিচেন থেকে বলছি। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গলদা চিংড়ি। দেখুন, গলদা চিংড়িগুলো ভালোভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে করে আপনারা প্রতিটা গলদা চিংড়ি কাটবেন, দেখবেন ভিতরে কোনো ময়লা টয়লা থাকবে না। মাথার উপরে একটু ময়লা থাকে, এগুলো ফেলে দেবেন। এবং মাঝখান থেকে আমি একটুখানি চিংড়িটা ছিলে নেব। আমি পুরোটা বন্ধুরা ছিলব না, কারণ দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি আলু ও শসা। আর এখন প্রচুর গরম পড়েছে, এই গরমে আমি আলু ও শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ সবভাবে বন্ধুরা রান্না করা যায়। আপনারা যে সবজি দিয়ে দিবেন সেই সবজি দিয়ে কাটছে চিংড়ি মাছটা। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজটা বন্ধুরা আমি থেতো করে নিয়েছি, আমি কেটে নিইনি। চিংড়ি মাছের মধ্যে আপনার পেঁয়াজটা যদি একটু বন্ধুরা থেতো করে নেন শিলপাটায়, তাহলে দেখবেন তরকারিটা একটু গাঢ় হয়, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো। আমার পেঁয়াজ ও মরিচগুলো লাল লাল হয়ে আসছে। এবার আমি বন্ধুরা অন্য মশলার উপকরণগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে বন্ধুরা একটু নেড়ে চেড়ে নেব, কাঁচার গন্ধটা জানি না থাকে। এবার দিয়ে দিলাম আমি বন্ধুরা হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের ভিতরে মশলাটা ভালোভাবে কষে যায়। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, একটু এবার কাঁচা মিঠা আম বলে কইলে ভাবি খুব স্বাদ নেন, এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ লবণটা দিয়ে ভালোভাবে বন্ধুরা মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। মশলাটা আমার কষে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। অনেকে আছে বন্ধুরা চিংড়ি মাছটা তেলের ভেতরে ভেজে নেয়, কিন্তু আমি এখানে তেলের ভিতরে ভাজি নেই বন্ধুরা, মশলার ভিতরে আমি ভালোভাবে ভাজা করে নেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। এভাবে করে বন্ধুরা দেখবেন চিংড়ি মাছটা যদি আপনারা রান্না করেন কষিয়ে, তাহলে দেখতে ভালো লাগে এবং খেতে মজা লাগে। এবার দিয়ে দিলাম বন্ধুরা একটু পানি, ছোটো একটা বাটি পরিমাণ এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে বন্ধুরা নেড়ে চেড়ে নেব। মশলার কড়াইয়ের ভিতরে যে মশলাগুলো লেগে আছে আমি ভালোভাবে নামিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা শসা দিয়ে আলু দিয়ে, কারণ এই যে ভাবসা গরম বন্ধুরা, এই গরমের ভিতরে দেখবেন শসা আর আলু দিয়ে তরকারিটা রান্না করে, যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছটা আসলে যায়, খেতেও ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। কারণ শসাটা হলো গরমের ভিতরে একটু ঠান্ডা একটা সবজি। এবার আমি ঢাকনাটা তুলে বন্ধুরা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসছে। এবার বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। দেখবেন সবজির ভিতরে বা মাছের ভিতরে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে। চিংড়ি মাছ যে শুধু চিংড়ি মাছের মালাইকারি খেতে হবে এমন কোনো কথা না, আপনারা চাইলে সব সবজি দিয়ে চিংড়ি মাছটা খেতে পারেন। এবার আমি একটু পানি দিয়ে দিলাম, ঝোলটা একটু দিয়ে দেব। এখন বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগে আছিল, মশলাটা আমি নামিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট বন্ধুরা জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে আসছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটি কালার হয়ে আসছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।